কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে বদন। মনে পড়ে গেল তো সেই ছোটোবেলার কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠে সেই বিখ্যাত কবিতা। সেই সহজ পাঠকেই ছোট্ট আকারে তাদের ভাবনায় তুলে ধরেছেন এবছরের দুর্গাপূজায়। কারা তুলে ধরেছেন? গোয়া বাগান শারদোৎসব সম্মেলনী। এবছরের তাদের যে থিম, সেই মণ্ডপ সজ্জায় তারা ছোট্ট সহজ পাঠকে তুলে ধরেছেন এবং সেই শৈশবকে ফুটিয়ে তুলেছেন, যেখানে আপনারা দর্শন করতে আসলে অবশ্যই সেই কুমোরপাড়া থেকে শুরু করে সহজ পাঠের সেই হাট বসেছে শুক্রবারে, সমস্তটা আপনাদের মাথায় উঠে আসবে। পুরনো স্মৃতি আপনারা দেখতে পাবেন। মণ্ডপ সজ্জায় প্রথমেই যেটা আপনারা দেখতে পাবেন, প্রথমে ঢুকলেই উপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাঠামো তৈরি করা হয়েছে, কাটআউট তৈরি করা হয়েছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে রয়েছেন হাতে গীতাঞ্জলি নিয়ে। তারপর তো মণ্ডপ সজ্জার ভিতরের দিকে রয়েইছে সেখানে কুমোরপাড়ার যে কুমোরদের যে কাজ, সেইটাকেও ফুটিয়ে তোলা হয়েছে। মাটির ভাঁড় থেকে শুরু করে কলসি সমস্তটাই। চলুন দেখে নিই এবার আমরা এবং আপনাদেরকে সেটা তুলে ধরি। আমাদের ভাবনা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, সেই পদ্মাপাড়ের বক্সিগঞ্জ। তার প্রথম কারণ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে শিশুরা কোনো না কোনোভাবে এই বক্সিগঞ্জ হাট, এই সহজপাঠ থেকে একটু হলেও ডিটাচ হয়ে যাচ্ছে। তাদের কাছে সেই নস্টালজিয়ার ব্যাপার, সেই আমরা যখন ছোটোবেলায় কবিতাটা পড়া শুরু, তখন আমাদের কাছে একটা ফিলিং থাকতো, সেই ফিলিংটা পুরোটাই তাদের কাছ থেকে সরে গেছে। তাদেরকে সেই নস্টালজিয়ার ফিলিংটা দেখানোর জন্য আমাদের এবারের প্রচেষ্টা হচ্ছে বক্সিগঞ্জ। এছাড়া আমাদের এই পুরো কনসেপ্টে যা আর্ট ওয়ার্ক আছে, যা প্যান্ডেলের যা কনসেপ্ট, পুরোটা আমরা ক্লাব মেম্বাররাই মিলে করি। ক্লাব মেম্বারে কেউ চাকরি করছে, কেউ পড়াশোনা করছে, এরকমও কি আছে। আমাদের কিছু দুটো বাচ্চা মেম্বার যারা এই আমাদের ভাঁড় বা এগুলো রং করে, তারা ইভেন ক্লাস 4 কি 5-এ পড়ছে। আমাদের সাথে এরকমও ছেলেরাও যুক্ত আছে। তাহলে ছোটোবেলা সেই সহজ পাঠকে চাক্ষুষ দেখতে গেলে এবছরের আপনাদের দুর্গাপুজোয় অবশ্যই আসতে হবে গোয়া বাগান শারদোৎসব সম্মেলনীর দুর্গাপুজোতে, যেখানে তারা তাদের মণ্ডপ সজ্জায় কুমোরপাড়ার গরুর গাড়ি সেই কবিতাকে তো ফুটিয়ে তুলেছেই, সাথে সহজ পাঠের সেই চিত্র তাদের ভাবনায় রয়েছে সমগ্র মণ্ডপ সজ্জায়। ক্যামেরায় অর্কপ্রভ চক্রবর্তীর সাথে সায়ন বসাক, রাজঘাট, কলকাতা।